সবাইকে আবারও একবার ওয়েলকাম। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও সলিউশনে তোমরা পাবে ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 5-এর দাগের অঙ্কটি আমরা করব। দেখো, এর আগে 3-এর দাগ, 4-এর দাগ এবং যে কনসেপ্টের যে ভিডিও সেটা ছাড়া আছে, তোমরা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নাও। 5-এর দাগের অঙ্কটা যারা এখন করবে তারা কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে এক সেকেন্ড, সাউন্ডের সমস্যা। দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। একটা ছবি তিনি কিনেছিলেন এবং বিক্রি করার পর তার কত পার্সেন্ট ক্ষতি হলো? না, 20% ক্ষতি হলো। কিন্তু যদি তিনি আরও 200 টাকা বেশি মূল্যে তিনি বিক্রি করতেন, অর্থাৎ যে দামে আগে বিক্রি করেছিলেন তার থেকে যদি তিনি 200 টাকা আরও বেশি দাম দিয়ে বিক্রি করতে পারতেন, তবে তার আরও 5% লাভ হতো। সেক্ষেত্রে তার 5% লাভ হতো। তবে ছবিটির ক্রয় মূল্য কত ছিল আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে হবে দেখো। দেখো, ধরে নিতে হবে আমাদেরকে, যে ধরি ছবিটির ক্রয় মূল্য কত? না, X টাকা। ধরি, আমাদেরকে ধরে নিতে হবে, ধরি ছবিটির ক্রয় মূল্য অর্থাৎ কিনেছিলেন সমান কত? X টাকা। ধরে নিলাম ছবিটি কিনেছিলেন X টাকা দিয়ে। ওকে। তারপর দেখো, ছবিটি 20% ক্ষতিতে বিক্রয় করেছেন, অর্থাৎ আমাদেরকে এখানে ছবিটির বিক্রয় মূল্য আগে বের করে নিতে হবে। ছবির প্রশ্নানুসারে 20% ক্ষতিতে ছবিটি বিক্রয় করেছেন, বিক্রয় বা বিক্রি করেছেন। সুতরাং বিক্রয় মূল্য কত হবে? দেখো, আমরা কনসেপ্টে যখন করেছিলাম সেখানে সূত্র দেওয়া ছিল। বিক্রয় মূল্য হবে কত? হবে কত? না, এক্স ইন্টু 1 মাইনাস কত? লস বাই 100, মানে 20/100 টাকা সমান কত? এক্স ইন্টু 80/100 সমান 80x/100 টাকা। দেখো, 100 উঠে যাবে, 100 থেকে 20 বিয়োগ করলে 80 হয়, 80/100, এক্স গুণ করলে 80x/100 টাকা। এই টাকাটা তিনি বিক্রি মূল্য, ঠিক আছে, এই টাকায় তিনি বিক্রি করেছেন, অর্থাৎ X টাকায় কিনে 80x/100 এই দামে তিনি বিক্রি করেছেন। এবার কি বলেছে, যদি তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে আমাদেরকে তখন আগে বিক্রয় মূল্যটা বের করতে হবে। যদি তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় 200 টাকা আরও বেশি মূল্যে বিক্রয় করতেন, তখন বিক্রয় মূল্য কত হতো? তখন বিক্রয় মূল্য হতো কত? এটা এখন বিক্রয় মূল্য, 200 টাকা আরও বাড়িয়ে দিতে হবে, তাহলে 80x/100 প্লাস 200 টাকা। তাহলে তখন বিক্রয় মূল্য হতো 80x/100 প্লাস 200 টাকা, এটা বিক্রয় মূল্য হতো। এবং সেক্ষেত্রে 5% লাভ হতো। তাহলে আগে বের করতে হবে লাভ কত টাকা হচ্ছে, বের করে টাকা টাকা হিসেব করি, তারপর শতকরা হিসেবে যাব। অতএব তখন লাভ হতো সমান কত? এটা বিক্রয় মূল্য, আর কিনেছিল কত টাকা দিয়ে? X টাকা দিয়ে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, 80x/100 প্লাস 200 মাইনাস X টাকা। হিসাব করলে কত হবে? দেখো, 200 নিচে 1 ধরে নিতে হবে, X নিচে 1 ধরে নিতে হবে, তাহলে লসাগু 100 হবে। এটা 80x প্লাস তোমার এটা হয়ে যাবে 200,000, 100-র সঙ্গে 200 গুণ হয়ে 20,000 মাইনাস 100-র সঙ্গে এক্স গুণ হয়ে 100x। ওকে, এটা তোমার লাভ হচ্ছে সমান কত? না,
20,000 মাইনাস 20x, 80x মাইনাস 100x করলে মাইনাস 20x বাই 100, এটা হচ্ছে তোমার লাভের পরিমাণ। শতকরা লাভ কত বলে দিয়েছে, 5% লাভ হয়, তাহলে অতএব এটা তোমার লাভ। তাহলে 20,000 মাইনাস 20x আপন 100 বাই কত টাকার উপর লাভ হয়েছে, x টাকার উপর লাভ হয়েছে, ইন্টু 100 সমান কত না শতকরা 5% বলে দিচ্ছে, এটা ভ্যালু বসিয়ে দিলাম। বা এখানে আমরা কি পাচ্ছি, এই হিসেবটা আমরা কি করে করব, দেখো 20,000 যেমন ছিল তেমন থাকলো, মাইনাস 20x নিচে 100, আচ্ছা এই এক্সটা উল্টে গিয়ে 100-র সঙ্গেই গুণ হয়ে যাবে, গুণিতক 100 এখানে থাকবে, ঠিক আছে, আর সমান কত 5। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখানে, দেখো এখানে আমি আরেকবার বলতেছি এই জায়গাটায় 20,000 মাইনাস 20x বাই 100 বাই এক্স ছিল, এক্স টাকায় কিনেছে, লাভ হয়েছে এত টাকা, তাহলে শতকরা লাভ কত হবে, এইটা বাই এইটা গুণিত 100। তাহলে এই এক্সটা উল্টে গিয়ে দেখো এক্স মানে শুধু এক্স নয়, এখানে এক্সের নিচে 1 ধরে নিতে হবে, তাহলে এক্স বাই 1 আছে, তাহলে উল্টে লিখলে কী হবে, উল্টে গিয়ে 1/x হয়ে যাবে, তাহলে এর সঙ্গে কি গুণ হয়ে যাবে, আর এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আমরা, যদি আমরা 100 কেটে দিতে পারবো বা কেটে দিলাম। বা আমরা কি করতে পারি, 20,000 মাইনাস 20x সমান কত, এই এক্সের সঙ্গে এদিকে গিয়ে 5টা গুণ হয়ে গেলে 5x হয়ে যাবে। বা আচ্ছা 20xটা দেখো মাইনাস আছে, সমান চিহ্নের এদিকে লিখলে আমরা প্লাস 20x লিখবো, তাহলে 25x হয়ে যাবে টোটাল, তাহলে 25x সমান কত 20,000 বা x সমান কত, 20,000 বাই 25 সমান কত, 25×4 100 হয়, 25×8 200, তাহলে 800 টাকা। অর্থাৎ তিনি ছবিটি কত টাকায় কিনেছিলেন, 800 টাকায় কিনেছিলেন। দেখো এটা হলো গিয়ে তোমার ক্রয় মূল্য, অর্থাৎ তিনি ছবিটি 800 টাকা দিয়ে কিনেছিলেন। আমরা লিখে দিতে পারি অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। দেখো অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে, যে জায়গাটায় বুঝতে সমস্যা হবে বা কোথাও অসুবিধা হলে সেই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও। এরপরে যে সলিউশনগুলো আসতে চলেছে তাহলে তোমরা সেগুলো সবার আগে পেয়ে যাবে এবং আপ টু ডেট থাকতে পারবে।